আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের মসজিদের উজুখানাগুলো পরিষ্কার করার জন্য। সামনেকার উজুখানাটা যতটা নোংরা ছিল, তার থেকে কিন্তু পেছনের দিকটা অনেকটাই নোংরা ছিল। সেই কারণে আমরা চলে আসলাম আজকে উজুখানা পরিষ্কার করার জন্য। তো আমি, আমার সাথে রিয়ান এবং সোহেল এবং আমাদের মৌলভী সাহেবও কিন্তু উজুখানা পরিষ্কার কাজে অনেকটাই সাহায্য করছিল। তো আমাদের মৌলভী সাহেব এমনিই খুব ভালো, যেমন গাছ-গোছালি, তারপর ফুলের গাছ, তারপর মসজিদের আশপাশ পরিষ্কার সব কিছু মিলিয়ে কিন্তু তিনিও অনেক কাজ করেন। দেখতে পাচ্ছেন আমাদের মৌলভী সাহেব কিন্তু বাইরেটাতে যেন ধুলোবালি না উড়ে, সেই কারণে কিন্তু পুরোটা জল দিয়ে ভিজা ছিল। আর আমি সামনেটার একটু গাছের পাতাগুলো ছাদের উপর থেকে কুড়ার পরে নিচে পড়েছিল, তো সেগুলো আমি একটু সুন্দর করে ক্লিন করে দিলাম। তো আমাদের যেটা মেন উদ্দেশ্য আজকে, যেটা মেন ফোকাস, সেটা হচ্ছে পিছনের দিকে রুজুখানাটা। দেখতে পাচ্ছেন কতটা নোংরা, এইদিকে অতটা ব্যবহারও হয় না, তারপরেও কিন্তু এই দিকটা অনেকটা নোংরা। তো আমাদের আজকের মেন উদ্দেশ্য ছিল যে পিছনকার আমরা রুজুখানাটা সুন্দর করে পরিষ্কার করবো, সঙ্গে পরিষ্কার করবো আমাদের বাথরুমে যত যা আছে, মানে বাথরুমের সব বালতি সব কিছু জং ধরে একদম খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা পুরোটাই ক্লিন করার আমরা উদ্দেশ্যে একদম চলে এসেছি। তো আমরা এখন যে অ্যাসিডটা দিয়ে ক্লিন করছি সেটা আমরা টিটুর দোকান থেকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন অ্যাসিডটাতে এত ঝাঁঝ যে দেওয়ার পরেই কিন্তু নাকে একদম পুরো ঝাঁঝ আসছে। আর এখন হচ্ছে রোজার মাসে এইসব কাজগুলো করতে বেশ ভালোই লাগে। আর নাকি রোজার মাসে এইসব মসজিদ ক্লিন সব রকম কাজগুলো নাকি 70 গুণ নেকিও পাওয়া যায়। এটা আমাদের মৌলভী সাহেবের কথা। তো মৌলভী সাহেবের কথা শুনে আমরা কিন্তু আরও তাড়াতাড়ি আমাদের রুজুখানাটা পরিষ্কার করে দিলাম। তার আগে কিন্তু আমরা পরিষ্কার করেছিলাম আমাদের মসজিদ। তো সর্বশেষ দেখতে পাচ্ছেন আমাদের যেসব বাথরুম টাথরুম সব কিছু ক্লিন করার পরে সব বালতিগুলো ক্লিন হয়ে গেলো। আর ফাইনাল লুক দেখতে আমাদের কিন্তু এরকম সুন্দর লাগছে। দেখা হবে অন্য ভালো ভিডিওতে। খোদা হাফেজ।